হ্যালো এভরিওয়ান, আজ একটু ক্রিয়েটিভিটি নিয়ে চলে এসেছি। বিকজ আজ ইচ্ছে হলো যে এই মিক্সিং প্যালেটের রিংটা আমি নিজেই সেলফ রেডি করব নিজের জন্য। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, তাহলে তোমাদেরও হেল্প হবে। তো এখানে আমি ইউজ করেছি পলিজেল, একটা ক্লিয়ার কালার নিয়েছি আর একটা গিল্টার কালার নেব। দেন সেই পলিজেলটাকে দুটোকে খুব ভালোভাবে মিক্স করব মনোমার দিয়ে। তোমরা দেখো আমি কীভাবে মিক্স করছি। অনেক সময়তে আমাদের এই মিক্সিং প্যালেটটা লাগে, কিন্তু প্যালেটটা নিচে থাকে, তারপর আমরা কাজ করি তো অনেক অসুবিধা হয়। তো আমি মনে করলাম এটা রিংয়ের মতন যদি থাকে তাহলে আমাদের হাতে থাকবে আর আমাদের ইউজ করতে অনেক সুবিধা হবে। তো এইভাবে আমার রিংয়ের যে বেসটা হবে, ঠিক আছে, সেটাকে আমরা খুব ভালোভাবে রেডি করে নেবো। আমি এখানে একটা রাউন্ড শেপ দেবো, তার জন্য দুটো কালার যেটা আমি নিয়েছি পলিজেল, সেটাকে মনোমার দিয়ে ভালোভাবে এখানে আমি সেট করে নিচ্ছি। তারপরে সেটাকে আমরা ড্রাই করে নেব। খুব ভালোভাবে তোমাকে এই বেসটা রেডি করতে হবে। তুমি যদি মোটা চাও তো অনেকটা মোটা রাখতে পারো, আর তুমি যদি পাতলার ওপর চাও কি বড় ছোট সাইজ, যেমন সাইজের করবে তোমাকে তেমন সাইজ করতে হবে। তবে এটা একটা প্লাস্টিকের ওপর করবে, তারপর সেটাকে ড্রাই করে নেবে, তাহলে সেটা রিমুভ করতে না সুবিধা হবে। এই দেখো কিওর করার পর দেখো আমি কত সুন্দর রিমুভ করে নিলাম জিনিসটা। যেহেতু আমরা এটাকে র্যান্ডামলি প্রেস করে সেট করেছি, সেই কারণে আমাদের সাইজটা বেমানান হয়ে গেছে। তো আমাদের এখানে সাইজটা ঠিকঠাক করে নিতে হবে। তো ঠিক করে আমরা এমরি বোর্ড চালিয়ে খুব ভালোভাবে একটা রাউন্ড শেপ দেবো। তোমরা তোমাদের মতন শেপ দিতে পারো, নানান রকম শেপ দিতে পারো। আমি ভাবলাম রাউন্ডের ওপর দিই, আর সাইজটাও আমি আমার মতন ছোটোর ওপর করেছি, তোমরা বড়ও করতে পারো। তবে আমার মনে হয়েছে এই জিনিসটা ভীষণ ইউজফুল। তো এইভাবে আমি একইভাবে এমরি বোর্ড চালিয়ে খুব সুন্দরভাবে শেপটা দিয়ে নিচ্ছি। তারপর দেখো শেপটা কত সুন্দর লাগছে। হ্যাঁ, একদম হয়তো গোল হয়নি, বাট যতটা সম্ভব আমি রাউন্ড করেছি। এরপরে আমরা একটা রিং বেস নিয়ে নিয়েছি, সেই রিং বেসের ওপর আমরা গ্লু লাগিয়ে নিচ্ছি। এই যে আমার গ্লুটা এক্ষুনি পড়ে গেছিলো, পুরো ব্লান্ডার হয়ে যেত, যাই হোক আমি সামলে নিয়েছি। আমি এখানে নেলের যেই গ্লু ইউজ করি সেই গ্লুটাই নিয়েছি, সেটার উপরে হালকা করে লাগিয়ে আমি এই যেই বেসটা রেডি করেছি সেই বেসটাকে আমি চিপকে দিলাম। এরপরে আমরা কিছুক্ষণ ওয়েট করব, এটা আপনা আপনি ড্রাই হয়ে যাবে আর খুব ভালোভাবে চিপকে যাবে। তারপর সেটার উপর আমি টপ কোট ইউজ করব। এখানে আমি টপ কোটটা ইউজ করেছি ইমিজেলে, তোমরা তোমাদের মতন ব্র্যান্ড ইউজ করতে পারো। আমি খুব ভালোভাবে টপ কোট লাগিয়ে নিয়েছি। আমি ওটার ওপর আর অন্য কিছু লাগাইনি, কোনো পলিশ বা কিছুই লাগাইনি। আমি কালারটা এরকমই রাখতে চেয়েছি যাতে আমার অ্যাপ্লিকেশন করতে সুবিধা হয়। এরপর সেটাকে আমরা ড্রাই করে নিয়েছি। এই হলো ফাইনাল। এবার বলো তোমাদের জন্য কি এটা ইউজফুল? আমার তো ভীষণ ইউজফুল মনে হয়েছে। যদি তোমাদেরও ইউজফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও, যাতে অন্যদেরও হেল্প হয়।